বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা একদম বেস্ট। ঘরে যদি কিছু না থাকে, শুধুমাত্র একটি আলু এবং একটি ডিম থাকে, তাহলেই এই মজাদার রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার এবং সিম্পল একটা রেসিপি, খুব সহজে, যেটা আপনারা তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি আলু এবং একটি ডিম দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং 2 চামচের মতো সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে এভাবে একটু মেখে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে ডলে ডলে ডোটা মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে আমি খুব সুন্দর করে ডোটা তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন। এবার ডোর উপরে অল্প একটু তেল ব্রাশ করে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার এই বিকেলের নাস্তাটা তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি। এখানে আমি আলুটাকে আগে সিদ্ধ করে ছিলে রেডি করে নিয়েছিলাম। এবার সবগুলো একসাথে মিশিয়ে আমি একটা ভর্তা তৈরি করে নেব। এবার ওইটাকে অন্য একটি সাইডে রেখে একটি পাত্রে দিয়ে দিলাম একটা ডিম, অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটে রেখে দিচ্ছি অন্য একটি সাইডে। এবার চলে যাব মূল কাজে। এবার অল্প একটু লেচি কেটে নিয়ে এবার আমি একটা বেলুনের সাহায্যে একটা রুটি বেলে নিব। একই রকম ভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। এই তো সবগুলো রুটি বেলা কমপ্লিট। এবার একটা রুটির উপরে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। একটা চামচের সাহায্যে আমি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে বা চামচের সাহায্যে মিশ্রণটা রুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ডিমের মিশ্রণটা এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। সব মিশ্রণ দেওয়া শেষ হলে এর উপরে অন্য একটি রুটি দিয়ে চাপ দিয়ে একটু বেলুনের সাহায্যে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ভিতরের মিশ্রণগুলো বেরিয়ে আসতে পারে। আমি ঠিক যেভাবে করছি এভাবে করলেই হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাটছি। এরকম ভাগ ভাগ করে কেটে নেব। একই রকম ভাবে আমি সবগুলো এরকম তৈরি করে নেব এবং কেটে নেব। এবার হাতের সাহায্যে এভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, একদম ইজি। আপনারা একবার দেখলেই এই নাস্তাটা তৈরি করতে পারবেন। একই রকম ভাবে আমি সবগুলো একদম রেডি করে নিব। এবার চলে যাব চুলায় ভাজার জন্য। সবগুলো রোল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রোলগুলো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। খেয়াল রাখতে হবে রোলগুলো যেন পুড়ে না যায়, এর জন্য একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে। আমি সবগুলো রোল 2 বারে ভেজে নিয়েছি, কারণ একবারে ভাজা পসিবল ছিল না। এই তো আমার রোলগুলো একদম ভাজা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। এটা বিকেলের নাস্তা হিসেবে বেস্ট। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।